দর্শক, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় পর্যায়ে ৩ দিন ব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বক্তব্য রাখছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। করতে পারেন, তারপরে তা আবার কাগজে কলমে আবার প্রস্ফুটিত করতে পারেন এবং সেই সমস্ত রচনা, সেই সমস্ত কবিতা, সেই সমস্ত সাহিত্য, সেই সমস্ত নাটক, তার সমস্ত কর্ম এত বছর পরেও এই পরিমাণ প্রাসঙ্গিকতাকে ধরে রাখতে পারেন। প্রতিভা কত বিরল হলে পরে এটা সম্ভব। নজরুল ইনস্টিটিউট কি করছেন আমার অজ্ঞতা, আমি ঠিক জানি না, হয়তো নিশ্চয়ই ভালো ভালো কাজ করছেন তারা। শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ যে তারা এই ধরনের প্রতিভাকে প্রতি বছর বছর আমাদের প্রজন্মের সামনে হাজির করছেন। সমস্ত মানুষ যে নজরুল গবেষণা করবেন অথবা নজরুল বৌদ্ধ হবেন তা কিন্তু নয়, কিন্তু যত বেশি মানুষের মধ্যে তার চেতনাকে প্রবিষ্ট করা যাবে সেটাই কিন্তু একটা জাতীয় সম্পদ। কারণ নজরুল চর্চা করার মধ্য দিয়ে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল, আমাদের জাতির ইতিহাসে যতগুলি গুরুত্বপূর্ণ ভালো ভালো ঘটনা ঘটেছে, আমরা তা বুঝতে পারি আর না পারি, তার মধ্যে কিন্তু নজরুল চেতনার একটা বিরাট অবদান ছিল। সেটা মুক্তিযুদ্ধ হোক, সেটা ভাষা আন্দোলন হোক, সেটা ৬৯-এর গণ অভ্যুত্থান হোক, এমনকি আমাদের সর্বশেষ ২৪-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে আত্মত্যাগের যে প্রেরণা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যে লড়াই, এর নেপথ্যে যে মনোজগৎটা কাজ করে, বুক চিতিয়ে গুলি বরণ করে নেওয়ার সাহস, এর নেপথ্যে কিন্তু সমাজ জগতে নজরুলের উপস্থিতি কিন্তু টের পাওয়া যায়। অতএব এটাই হচ্ছে আমাদের এই প্রজন্মের যারা আলোকবর্তিকা, তাদের দায়িত্বই হলো এই ধরনের মানুষের প্রতিভাকে তার চেতনাতে কিভাবে ধারণ করে এবং কিভাবে সেটা জাতির সমষ্টিগত চেতনায় ট্রান্সফর্ম করা যায়, রূপান্তরিত করা যায়। আজকের এই দিনটাকেই, ওনার জন্মজয়ন্তীকেই জাতীয়ভাবে আমরা একটা সম্প্রীতির দিন হিসাবে ঘোষণা করতে পারি কিনা। কারণ তার জীবনযাপন, তার চর্চা এবং তার কর্মের মধ্যেই কিন্তু দেখা গিয়েছে কত ধরনের বহুমুখিতাকে তিনি একটা সম্প্রীতির মধ্যে আবদ্ধ করেছেন। যে হাতে তিনি গজল লিখছেন, সে হাতেই তিনি কিন্তু আবার কীর্তন লিখছেন, শ্যামাসঙ্গীত লিখছেন। যেখানে তিনি ম্যাটাফরিক ফর্মে রূপক অর্থে প্রেয়সীর জন্য তার প্রেমের কথা বলছেন,